সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের তৃতীয় অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো ফেব্রুয়ারি মাসের রাশিফল এবং আজকের রাশি মিথুন রাশি। দেখুন, মিথুন রাশি রাশিফলের অনুষ্ঠান শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। মাসের শুরুতেই 1 তারিখে আপনার কনফিডেন্স লেভেল কিন্তু খুব হাই থাকবে। এই সময় অনেক নিজের মধ্যে কিন্তু অনেক ইগোয়েস্টিক ব্যাপার স্যাপার কিন্তু কাজ করা শুরু করবে। নিজের নেম ফেমের দিকে অনেক নজর দেবেন। ফ্যামিলি ক্ষেত্রে কিন্তু পারিবারিক ঝঞ্ঝাটের ক্ষেত্রে স্পাউসের সঙ্গে কিন্তু সমস্যার আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে, এবং স্পাউসের কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিন্তু এই সময় ঘটতে পারে মিথুনের জন্য। একটু সাবধান সতর্ক থাকবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন। 2 তারিখ এবং 3 তারিখে মিথুন রাশির জন্য ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে যে আর্থিক বিষয়ের ক্ষেত্রে বড়সড় চেঞ্জ আসা বা বড় কোনো সাফল্যের জায়গা কিন্তু এই সময় পাওয়া যাচ্ছে। বন্ধুস্থানীয় ব্যক্তির তরফ থেকে সাহায্য সহযোগিতা পাবেন, নেমফেম বৃদ্ধি পাবে, কাজের চাপ থাকবে এবং আগের দিনে না হওয়া কাজগুলো কিন্তু এই সময় কমপ্লিট করতে পারবেন। এই জন্য কিন্তু মন মানসিকতা অনেকটা দরাজ ভাব কিন্তু এই সময় বিরাজ করবে। 4 এবং 5 তারিখে আর্থিক সমৃদ্ধি থাকবে, বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন রকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু নেমফেম বৃদ্ধি পাবে, আর্থিক সমৃদ্ধি এ সময় আসবে। সন্তানের পড়াশোনা, সন্তানের এডুকেশন পারপাস কোনো পরীক্ষা বা এডুকেশন সম্পর্কিত কোনো বিষয়, কোনো কোর্স ভর্তি হওয়ার জন্য কিন্তু সময়টা খুব ভালো থাকবে। তেমনি যারা স্টুডেন্ট যারা আছেন মিথুন রাশি, তাদের জন্য কিন্তু সময়টা আস্তে আস্তে বেটার হওয়া শুরু করছে। এই সময় আর্থিক সমৃদ্ধি কিন্তু আস্তে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আর্থিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মের উন্নতি, কর্মের প্রসার এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। মিথুন রাশির জন্য 6 তারিখ এবং 7 তারিখ এই সময় কর্মের উন্নতি থাকবে অব্যাহত। এই সময় কিন্তু বিভিন্ন জায়গায় ট্যুর প্ল্যানিং আপনার হতে পারে, সেই জন্য ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া বা অফিসিয়াল ওয়ার্কের জন্য ট্যুরে যাওয়া এগুলো কিন্তু হতে পারে। তবে চেষ্টা করবেন পাহাড়ি এলাকাগুলো একটু অ্যাভয়েড করে চলতে। শত্রুতা নাই, কিন্তু শত্রুতার একটা ইমেজ এই সময় খেয়াল করবেন। হয়তো আপনার মধ্যে ফিল হতে পারে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে করবেন। যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, ঘুরে ঘুরে যারা কাজ করে, তাদের জন্য কিন্তু বেটার সময় থাকবে। আপনাদের লাইফ লাইনে কিন্তু এই সময় কিছুটা এনার্জি কিন্তু আপনারা পাবেন, এবং সঙ্গে সঙ্গে কিন্তু কর্মের একটা চাপ, প্রেশার কিন্তু আপনি অনুভব করবেন। 8 তারিখ এবং 9 তারিখে ইনকাম ভালো থাকবে। বিজনেসের স্বপেশার ক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস রেট বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি প্রবৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতি এই সময় দেখতে পাবেন। কর্মের প্রসার কিন্তু থাকবে। স্পাউসের সঙ্গে একটা মিষ্টি মধুর রোমান্টিক সময় কাটাতে পারবেন। বিজনেসের স্বপেশায় পাবলিসিটি যথেষ্ট ভালো থাকবে। ইনকামও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। 10 এবং 12 তারিখ, 10, 11, 12 এই সময় কর্মের উন্নতি থাকবে, আর লাগাতার সাফল্য কিন্তু এই সময় পেতে থাকবেন। মনের মধ্যে কিন্তু একটা উৎফুল্ল ভাব, এনার্জেটিক অবস্থা কিন্তু এই সময় বিদ্যমান থাকবে। সেভিংস এই সময় ভালো হবে। পুরনো পাওনাগন্ডা এই সময় আদায় হওয়ার জন্য খুব স্মরণীয় একটা সময় থাকবে। আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি পাবেন। গিফট উপরকমও এই সময় বিভিন্নভাবে পেতে পারেন। এবং সবচেয়ে বড় জিনিস হলো এই সময় কর্মের যে কাজগুলো এতদিন বাকি ছিল বা একটা লম্বা সময় ধরে কাজের একটা বিরতি চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির জন্য সুবন্দোবস্ত কিন্তু এই সময় আপনাদের হতে পারে। 13 এবং 14 তারিখে কমিউনিকেশন বৃদ্ধি পাবে। এই সময় কমিউনিকেশনে সাকসেস আসবে এবং পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। তাদের তরফ থেকে আর্থিকভাবে লাভবান হবে। তাদের পরামর্শ অনুযায়ী চলা সেই কাজগুলো কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধির ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো একটা সময় আপনারা পার করতে পারবেন। 15 এবং 16 তারিখ মনের মধ্যে একটা খসখসানি ভাব অনুভব করবেন। বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। তবে কি এই সময় কর্মের প্রচারণা থাকবে। যারা বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকবে। 17, 18, 19 দেখুন, 17, 18, 19 এই সময় কর্মের উন্নতি, কর্মের প্রসার কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। এই সময় ইনকামে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। সন্তানের ক্যারিয়ারের ডেভেলপমেন্ট এই সময় পাবেন। আপনার নিজেরও ক্যারিয়ারের ডেভেলপমেন্ট এই সময় দেখতে পাবেন। যথেষ্ট বেটার সিচুয়েশন কিন্তু এই সময় থাকবে। ইনকামের জায়গাতেও যথেষ্ট ভালো কিছু এই সময় লক্ষ্য করা যাচ্ছে। এই সময় আরেকটা জিনিস হচ্ছে আপনার সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে, সাকসেসের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকবে। আর কর্মের জন্য যে প্রচেষ্টাগুলো এতদিন চলছিল বা আগের দিন চলছিল সেটা সাকসেস হয়নি, সেটা কিন্তু এখন সাকসেস করতে পারবে। যারা
বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে ইনকাম করছেন, তাদের জন্য আয় ইনকামের জায়গাটা কিন্তু এই সময় প্রশস্ত হচ্ছে। এই সময় কিন্তু আপনাদের আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে। সেই দিকে মনোযোগী হলে কিন্তু অনেকটা বেটার ফিল আপনারা করতে পারবেন। 20, 21, 22 আর্থিক সমৃদ্ধি থাকবে। ঘুরে ঘুরে যারা কাজ করেন, সেলস মার্কেটিংয়ে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে। আয় ইনকাম যথেষ্ট বাড়বে, কর্মের উন্নতি প্রসার বৃদ্ধি পাবে, লাইফে সাকসেস রেটও এই সময় যথেষ্ট ভালো থাকবে, আয় ইনকামের ক্ষেত্রে যথেষ্ট প্রোগ্রেস থাকবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই সময়টাতে 10, 20, 21, 22 এই সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানি প্রবাহ থাকবে। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু আয় ইনকামের জন্য সময়টা স্মরণীয় থাকবে। তবে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা দরকার। বাইরের খাবার খাওয়ার ক্ষেত্রে, রিচ ফুড, জাঙ্ক ফুড খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আদারওয়াইজ কিন্তু পেটের হজমজনিত জটিলতায় কিন্তু কষ্ট পেতে পারেন। 23 এবং 24, 23-24 তারিখে স্পাউসের সঙ্গে একটা মিষ্টিমধুর রোমান্টিক সময় কাটাতে সক্ষম হবেন। প্রেমিক প্রেমিকাদের জন্য একটা রোমান্টিক সময় থাকবে। প্রেম যারা খুঁজছেন, প্রেমের ক্ষেত্রে কিছু পজিটিভ সিচুয়েশন এই সময় ফিল করতে পারবেন। আর্থিক ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট, বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত আছেন, বিজনেস প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট বেটার এই সময় থাকছে। 25 এবং 26 তারিখ, 25 এবং 26 তারিখ এই সময় আর্থিক উন্নতি থাকবে। পুরনো পাওনাগন্ডা এই সময় আদায় হবে, আর্থিক সমৃদ্ধি আসবে। এই সময় লাভদায়ক সিচুয়েশন আপনি দেখতে পাবেন। কর্মের উন্নতি, কর্মের প্রসার এটাও কিন্তু এই সময় লাগাতার অব্যাহত থাকবে। সামাজিক মর্যাদা এটাও কিন্তু বৃদ্ধি পাবে। তবে সচেষ্ট হলে এই সময় কিন্তু লটারি প্রাপ্তি, শেয়ার বাজার থেকে ইনকাম বা পুরনো ধার বাকি পাওনাগন্ডা এই সময় আদায় করতে পারবেন, সক্ষম হবেন। মাসের শেষের 2 দিন 27 এবং 28 তারিখ এই সময় আর্থিক ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ক সিচুয়েশন আসবে। এই সময় পিতা, পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহায়তা পাবেন। কোনো আধ্যাত্মিক গুরু বা কোনো ধর্মীয় গুরুর সান্নিধ্য লাভ করা বা তার আশীর্বাদ লাভ করার সুযোগ কিন্তু এই সময় আপনার আসবে। পুরনো পার্টনারদের সঙ্গে বা ভাই বোনের ক্ষেত্রে, রিলেটিভদের ক্ষেত্রে সম্পর্কে যে অবনতি হয়েছিল, সেইটা কিন্তু পুনরুদ্ধার হবে। সেইখানে কিন্তু জোড়াতালি আসবে এবং সম্পর্কটা কিন্তু অনেকটা বেটার আপনি ফিল করতে পারবেন। আর্থিক সমৃদ্ধি থাকবে, আয় ইনকাম কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।